ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী মনোনয়নপত্র জমা দিলেন। ভোটের মুখে অস্ত্রসহ এক যুবক গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য। প্রার্থী ঘোষণা হতেই বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখালো কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী কোচবিহারের মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দেওয়া ছাড়াও মসজিদে দোয়া প্রার্থনা করেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী শুক্রবার কোচবিহার জেলা শাসক করণে মনোনয়নপত্র জমা দেন। এদিন তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের দপ্তর চত্বর পর্যন্ত যান। পরে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলের কোচবিহার জেলা নেতা তথা রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতা তথা জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল মনোনয়ন জমা দিতে ভেতরে ঢোকেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় প্রার্থীকে নিয়ে তৃণমূল নেতৃত্বরা কোচবিহার শহরের নতুন মসজিদে দোয়া করার পাশাপাশি কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দেন। এরপর দলীয় কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে এসে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। এদিন দলীয় কর্মী সমর্থকদের ওই মিছিলে অংশ নেয় খোকন মিয়া, আলোনা ইয়াসমিন, নিরঞ্জন দত্ত, ভূষণ সিং, পরেশচন্দ্র বর্মন প্রমুখ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী বলেন, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই হবে মূল ইস্যু। এদিকে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগালেও বিজেপি প্রার্থী নিয়ে কোনো কথা বলতে চাননি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তবে প্রার্থীর বিরুদ্ধে শুধু কোচবিহারেই নয়, ভিন রাজ্যে অভিযোগ রয়েছে। সেই বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। বহিষ্কৃত যুবনেতাকে স্বামী স্ত্রী ডিভোর্সের সঙ্গে তুলনা করে রবিবাবু বলেন, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ফেলে দেওয়া পচা সবজি কেউ যদি তুলে নিয়ে খেতে চায় সেটা তাদের ব্যাপার। রবিবাবু আরও বলেন, লোকসভা উপনির্বাচনে 5 লক্ষের কাছাকাছি মার্জিন নিয়ে আমরা জিতেছিলাম। এবারে তা আরও বেড়ে কত দাঁড়াবে তা বলা যাচ্ছে না। মানুষ আমাদের সাথে রয়েছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহার সহ গোটা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিয়ে সাম্প্রদায়িক দল বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করবে। মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী পরেশচন্দ্র অধিকারী মহাশয় কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজকে রাজ্য নেতৃত্বের মমতা ব্যানার্জির অনুমতি অনুসারে আমরা কুচবিহার ডিএম অফিসে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি। তার আগে আমরা নতুন মসজিদে গিয়ে প্রার্থনা করেছি, মদনমোহন বাড়িতে গিয়ে পুজোও দিয়েছি, দিয়ে সবার মঙ্গল কামনায় এবং আমাদের প্রার্থী যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় ঠাকুর মদনমোহনের কাছেও আমরা প্রার্থনা করেছি। জেলার মানুষের স্বার্থেই এই জয়টা আমরা চাইছি। ইসিসিএন খবর। ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্রসহ কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ এক যুবক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আশরাফ আলী। তার বাড়ি পানিশালা গ্রাম পঞ্চায়েতের ভোজনপুর এলাকায়। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় 2টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহর সংলগ্ন হরিণচৌড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কোচবিহার কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে আগ্নেয়াস্ত্রসহ ধরে ফেলতে সক্ষম হয় আশরাফ আলীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2টি অত্যাধুনিক 7mm গুলি ভর্তি পিস্তল।
পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যেই হরিণচৌড়ায় ক্রেতার জন্য অপেক্ষা করছিল। ধৃতের বিরুদ্ধে নানা রকমের বিভিন্ন ধারায় বহু মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে তুলে 10 দিনের হেফাজত চাইবে পুলিশ। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার ভেটাগুড়ি, দেওয়ানহাট, পানিশালা, ঘুঘুমারি, বলরামপুর, জিরানপুর, চান্দামারি, মেকলিগঞ্জ, পুন্ডিবাড়ি এমনকি দিনহাটার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল আশরাফকে। দলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না পেরে নিশীথের ঘনিষ্ঠরা তখন তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন। তারা নিজেদের যুব তৃণমূলের প্রার্থী বলে পরিচয় দেন। বেশ কিছু গ্রাম পঞ্চায়েত দখলও করেন তারা। সেই সময় বিভিন্ন এলাকা অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, নিশীথ ও আশরাফ ওই সময় কোচবিহার 1 নং ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতৃত্ব দেন। ইসিসিএন খবর। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই দলের অভ্যন্তরে চূড়ান্ত বিরোধ শুরু হয়েছে। দলের কোচবিহার জেলা কার্যালয়ের সভাপতি মালতী রাভাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর শুক্রবার সকালেও দলীয় কার্যালয়ের অভ্যন্তরে বিজেপির দুই পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি হয়। এরই মধ্যে এদিন সকালে নিশীথ প্রামাণিক নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে, সংগঠন কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। মনে রাখবেন, এই সংগঠন গোটা ভারতবর্ষ চালাচ্ছে। দলটাকে ভালোবাসুন। জয় শ্রীরাম। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 28টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন বিজেপির নির্বাচনী কমিটির নেতা জেপি নাড্ডা। এদিনের এই সাংবাদিক বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন জেলা বিজেপির নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। দলীয় কার্যালয়ে তুমুল গন্ডগোল ছড়িয়ে পড়ে। জেলা নেতৃত্ব বৈঠক করে নিশীথ প্রামাণিককে নয়, দীপক বর্মনকে প্রার্থী চান বলে রেজুলেশন করেন, যা রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের জানানো হয়। কোচবিহার জেলার বিজেপি সভাপতি মালতী রাভা বলেন, টাকা পয়সা নিয়ে আমি কোনো প্রার্থী দেইনি, আর প্রার্থী তালিকায় নিশীথ প্রামাণিক নামও আমি পাঠাইনি। কোচবিহারে এবার বিজেপির ভালো প্রভাব ছিল। আমরা চেয়েছিলাম দীপক বর্মন প্রার্থী হোক, সে ভালো ছেলে ও দাঁড়ালে আমরা জিতব, কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় নেতারা প্রার্থী তালিকা প্রকাশ করে নিশীথের নাম প্রকাশ করে। যেহেতু নিশীথ তৃণমূল ঘরানার ছেলে, তাই জেলার বিজেপি কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিককে মানতে নারাজ। ইসিসিএন খবর। রঙের উৎসবে মাতল দিনহাটা। শুক্রবার সকাল থেকেই দিনহাটার বিভিন্ন স্থানে হোলি খেলায় মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। এদিন মহকুমার বিভিন্ন স্থানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে হোলি খেলায় মেতে উঠতে দেখা যায়। এদিন দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া, শহীদ কর্নার এলাকা সহ বিভিন্ন স্থানে রঙের এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে সকলে। এদিন শহরের শহীদ কর্নার এলাকায় স্থানীয় এলাকার বাসিন্দারা রঙের এই উৎসবে মেতে ওঠার পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করিয়ে উৎসবে সামিল হয়। এদিন ছোট ছোট শিশুদেরও দেখা যায় পিচকারি হাতে নিয়ে একে অপরকে রং দিতে। শহরের ডাকবাংলো পাড়া এলাকায় স্থানীয় এলাকার বাসিন্দারা সকলেই এই উৎসবে সামিল হয়। এদিন ইসিসিএন দপ্তরের সামনেও আবির খেলায় মেতে ওঠে সকলেই। হোলির এই উৎসবকে ঘিরে শান্তি শৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য মহকুমার বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে কার্যত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই উৎসব। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের পর থাকবে না, আমরা থাকবো সারা বছর। বিতর্কিত এই মন্তব্যের জেরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাকে শোকজ করল কমিশন। আগামী 48 ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের পর থাকবে না, আমরা থাকবো সারা বছর, ভোটটা জোড়া ফুলেই দেবেন। তার ওই মন্তব্যের পরেই কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ করে বিজেপি। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে রবীন্দ্রনাথ ঘোষকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া ও তাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায় তারা। সেই অভিযোগের প্রেক্ষিতেই গত বুধবার রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। এরপর শুক্রবার শোকজ করা হলো তাকে বলে জানা গেছে। ইসিসিএন খবর। এক সময় প্রয়াত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রানা বোসের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন নিশীথ প্রামাণিক। দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকার যুবক নিশীথের সাথে তৃণমূলের যুবরাজ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে রানা বোসের মাধ্যমেই। তিনি প্রয়াত হবার পর কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে নির্দল প্রার্থী যুব সংগঠনের নাম করে প্রচার চালাতে শুরু করে। ভোটে প্রচুর আসন দখল করে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের দখল নেয় নির্দল। দখল করে দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতিও।
দিনহাটা 1 নম্বর ব্লক থেকে একটি জেলা পরিষদের আসন পর্যন্ত ছিনিয়ে নিতে সক্ষম হয়। ভোটের পরেও নিজের সংগঠন বিস্তার করতে গিয়ে মূল দলের সাথে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছিল। ওই সংঘর্ষের বহু হতাহতের ঘটনাও ঘটে। আর শক্তিশালী হতে থাকে নিশীথ প্রামাণিকের সংগঠন। এক সময় তৃণমূল কংগ্রেসের অনেক প্রভাবশালী নেতা নিশীথ প্রামাণিকের সাংগঠনিক শক্তির কাছে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল। নিরুপায় হয়ে শিবির পরিবর্তন করে ঘনিষ্ঠতাও বাড়াতে থাকেন। দিনহাটা ছাড়িয়ে জেলার প্রায় সর্বত্র নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হতে শুরু করে। কিন্তু তাল কাটে গত বছর 7ই ডিসেম্বরের দিন। কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কোচবিহার তুফানগঞ্জ রোডে জাওয়াগুড়ি এলাকায় দলের কর্মীর জমিতে সভা করার প্রস্তুতি নেয় বিজেপি। রাজ্য কেন্দ্রের নেতারা চলে আসেন কোচবিহারে, কিন্তু আদালতের অনুমতি না মেলায় শেষ অবধি রথযাত্রা বাতিল হয়। তবে ওই মাঝে বিজেপির কর্মী সমর্থকরা ব্যাপকভাবে জমায়েত হয়। ওই জমায়েতে নিশীথ অনুগামীদের দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। আর তারপরেই ওই দিন রাতে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। দল তাকে ফিরিয়ে নিতে পারে বলে আশা করে বেশ কিছুদিন অপেক্ষাতেও ছিলেন নিশীথ, কিন্তু শেষ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার আশা ক্ষীণ হতে থাকায় বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেন নিশীথ। 28শে ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে নিশীথ প্রামাণিককে দলে যোগদান করায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গী। মাধ্যম ছিলেন সেই মুকুল রায়, কিন্তু তাকে প্রার্থী করা নিয়ে কোচবিহার বিজেপিতে চূড়ান্ত বিরোধ তৈরি হয়েছে। বিজেপির এই ক্ষোভ বিক্ষোভে তৃণমূল শিবির খুশি। ওই দলের জেলা নেতৃত্বের দাবি এবার তাদের ব্যবধান আরও বাড়বে। যদিও নিশীথ অনুগামী অনেকেই বলছেন নিশীথ প্রামাণিকই কোচবিহার কেন্দ্রে জয়ী হচ্ছেন, আর দল থেকে বের করে দিয়ে হাত কামড়াতে হবে তৃণমূলকে। 11ই এপ্রিল প্রথম দফায় কোচবিহারে ভোট হতে চলেছে, অর্থাৎ হাতে সময় মাত্র 19 দিন। তার মধ্যে মনোনয়ন প্রক্রিয়া রয়েছে। বাকি সময়ের মধ্যে বিরোধ মিটিয়ে কোচবিহারের বেশি সংখ্যক মানুষের ভোটকে নিজের পক্ষে নিয়ে আসতে নিশীথ প্রামাণিক কতটা সক্ষম হন, এটাই এখন দেখার। লড়াই হতে চলেছে এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোচবিহারের যে এই আসনটি রয়েছে, এই আসনটিতে আমরা 2 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করব এবং আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতকে যেহেতু নতুন দল থেকে সমস্যা হচ্ছে, আর কোনো কি অ্যাকসেপ্টেন্সের সমস্যা রয়েছে মনে হচ্ছে? সমস্যা নেই, আমরা সবাই একসাথে মিলে একসাথে আনন্দ করব, একসাথে লোকসভা নির্বাচনকে আমরা সবাই মিলে উপভোগ করব এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে হারাতে হয় সেই হার আমরা উপভোগ করব। আমাদের কুচবিহারের মাটিতে এসে একজন হরিদাস ভাইপো কুচবিহারের রাজবংশী সম্প্রদায়ের ছেলেকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছিল। এই চ্যালেঞ্জের জবাব আমরা ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।